জবরদস্তি আমার ঘাটে গাড়ি আছে, আমি টাকা নেবো। শুকনো রাস্তা দিয়ে গেলেও তাও ভাড়া ধরেন যে ছাড় দিচ্ছে না। ডাঙ্গাতে পয়সা আমরা দিব কেন? প্রমত্তা পদ্মা এখন পরিণত হয়েছে মরা খালে, আর সেই সুযোগ নিচ্ছেন খেয়াঘাটের ইজারাদাররা। ইচ্ছে মতো আদায় করছেন টোল। চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত ঘেঁষা শিবগঞ্জ উপজেলার পাঁকা, দুর্লভপুর ও উজিরপুর ইউনিয়নের কয়েক হাজার মানুষকে উপজেলা বা জেলা শহরে যেতে সামান্য পানি পার হয়ে বাকি কয়েক কিলোমিটার পথ বালুচরে হেঁটেই যেতে হয় গন্তব্যে। কিন্তু এর মাঝে খেয়াঘাটের ইজারাদাররা নিয়মনীতির তোয়াক্কা না করে টোল আদায় করছেন এমন অভিযোগ স্থানীয়দের। 1 কেজি বেগুন, একটি ডাব কিংবা একটি গাছেরও টোল আদায় করছেন ইজারাদাররা। এমনকি চাহিদা মতো টোলের টাকা পরিশোধ করতে না পারলে আটকে রাখা হয় মালামাল। ইজারাদারদের যোগসাজশে নদীতে নৌকার সিন্ডিকেট গড়ে উঠেছে বলে জানান স্থানীয়রা। কদমতলার মানুষ যদি আপনার সিডির হাট গরু কিনতে যাচ্ছে, ওই সুখা দিয়ে চর দিয়ে হাঁটে গেলি বাইন্ধা 1500 টাকা লিছে। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। জবরদস্তি আমার ঘাটে গাড়ি আছে, আমি টাকা নেবো। ঘাটে যে আমার চলাফেরা করছে, শুকা হয় কার ইয়ে, আমি টাকা নেবো। শুকনো রাস্তা দিয়ে গেলেও তাও ভাড়া ধরেন যে ছাড় দিচ্ছে না। ডাঙ্গাতে পয়সা আমরা দিব কেন? হাইটে যেতাও। ঘাট কিনলে পানি কিনে না মাটি কিনে। এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি ইজারাদাররা। জিম্মি করে অতিরিক্ত টোল আদায়ের বিরুদ্ধে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। আগামী বছর আমরা যে লিজ কার্যকরী করব, সেখানে আমরা লিখে দিয়েছি বা শর্ত দিয়েছি যে আমাদের শুকনো মৌসুমে কোনোভাবেই টোল আদায় করা যাবে না। সম্প্রতি টোল আদায়ের প্রতিবাদে ইজারাদারদের ঘরও আগুন দিয়ে পুড়িয়ে দেয় স্থানীয়রা। সময় সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ।